হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবারও আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রেলওয়ের। তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কিভাবে নিয়োগ অ্যাপ্লিকেশন করবেন নিয়োগের জন্য, আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নিয়োগ করা যাবে এবং কয়টি পদে নিয়োগ করা যাবে, সে সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা পুরো পুরো দেখবেন, না টেনে। তো চলেন দেখা যাক যে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো রেলওয়ে বিষয়ক। ওকে, বাংলাদেশের রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণে নিম্নিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকটতে নির্ধারিত। আচ্ছা, ঠিক আছে। পদের নাম ও বেতন স্কেল এটা। আচ্ছা, এখানে প্রথম যেটা দেওয়া আছে এক্সামিনার এক্সামিনার বেতন দেওয়া হচ্ছে 11,300 থেকে 27,300। অর্থাৎ এখানে পদের সংখ্যা থাকবে হচ্ছে 45টি, আর বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 পর্যন্ত, এটার ভিতরে থাকবে। তো বয়স সীমা হতে হবে হচ্ছে 18 থেকে 30 বছর। আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো দ্বিতীয়ত, এটা হচ্ছে ট্রেন কন্ট্রোলার। এখানে বেতন হচ্ছে গ্রেড 12, আর বেতন হচ্ছে 11,300 থেকে 27,300, অর্থাৎ ট্রেন এক্সামিনারের মতোই। আর এখানে পদের সংখ্যা হচ্ছে 27টি। আর এখানেও বছর আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে। যে কম হলেও হবে না, বেশি হলেও হবে না। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কারো কোনো প্রতিবন্ধকতা নাই। তো তৃতীয়ত দেয়া আছে যে ট্রাফিক অ্যাপ্রেন্টিস ট্রাফিক অ্যাপ্রেন্টিস এটা গ্রেড 14। আচ্ছা, টাকা মানে হচ্ছে বেতনটা থাকবে 10,200 থেকে 24,680 এর মধ্যে থাকবে বেতনটা। আর এটার পদের সংখ্যা হচ্ছে 18টি। আর এখানে বয়সসীমা থাকবে হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এটাতেও। ট্রেড অ্যাপস এটা তো ওইখানেও। আচ্ছা, ওইটা চতুর্থতে আছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এটাতে গ্রেড 20, গ্রেড 20। আচ্ছা, টাকা অর্থাৎ বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আচ্ছা, এটার মধ্যে থাকবে আপনার বেতন। আর পদসংখ্যা এটাতে অনেক বেশি অন্যগুলোর তুলনায়। এটাতে 248টি। আর এখানেও আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর মধ্যে। কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি, অর্থাৎ এটা এসএসসি পাস হলেই হবে। আর এটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আবেদন পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে যেগুলো শর্ত যেগুলো লাগে এগুলা আমরা দেখে নিই। প্রার্থীর বয়স 1/7/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনার যদি বিশেষ কোনো কোটা থাকে তাহলে আপনাকে আরও 2 বছর বাড়িয়ে দিবে। অর্থাৎ আপনি 32 বছর হলেও আপনি কি আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ কোটাভুক্তদের ক্ষেত্রে 30 বছর, সরি, উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কোটাভুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ করা হবে না। আর 2 নম্বরে বলা হয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের গড়ে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরির
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। তো এইগুলো আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, এগুলা পড়লেও ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এইগুলো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা পজ করে পড়ে নিন। এখানে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। আবেদনপত্র অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের জন্য bdgov.net শর্তাবলীগুলো পূরণ করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ http://br.telecom.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। তো এই ওয়েবসাইটটা আপনারা এখান থেকে কপি করবেন, অর্থাৎ বা আমি আপনাদের দিয়ে দেব কমেন্টের ফার্স্ট কমেন্টে। তো এটা এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, আপনারা চিন্তা করবেন না, আমি দিয়ে দিব। আবেদনের সময়সীমা নিম্নরূপ। আচ্ছা, আবেদন শুরুর তারিখ ও সময় হচ্ছে 7/1/2024 সকাল 9টা থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে আবেদন শুরু হবে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 8 অর্থাৎ 8 তারিখ 8/8/2024 বিকাল 5টায় জমা দেওয়ার, অর্থাৎ তার এরপরে আর আপনি আবেদন করতে পারবেন না, এটা হচ্ছে শেষ সময়। আচ্ছা, উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিবেন। অর্থাৎ আপনার ইউজার আইডির প্রার্থীগণ অনলাইনে আপনার আবেদন করার পরবর্তী 3 দিনের মধ্যে আপনাকে কি পরীক্ষার ফি জমা দিতে হবে, নইলে আপনার আবেদনটা হয়তো তারা ক্যান্সেল করে দিবে। অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল অর্থাৎ একটা স্কোয়ার সাইজের ছবি আপনাদের দিতে হবে। আর স্বাক্ষর দিতে হবে 300x80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। ওইটা আপনারা নিজেরা কম্পিউটারের দোকানে গেলেই ওরা করে দিবে। ওদের নির্দিষ্ট সাইজটা বলবেন, সংখ্যাটা বলবেন, তাহলে ওরা করে দেবে। এটা এতটা জটিল না। অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ আপনি আপনার তথ্য দেওয়ার আগে আপনি অবশ্যই সতর্কতার সহিত সঠিক তথ্য প্রদান করবেন, নইলে হতে পারে আপনার আবেদনটা অগ্রহণযোগ্য হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। অর্থাৎ আপনাকে একটা কপি করে রাখতে হবে, ওইটা আপনার তো এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্রে যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারে 24 অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আচ্ছা, আপনার আবেদন করলে সেখানে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন, যে আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউটা দেখতে পারবেন। তো নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করার পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী ডাউনলোড করে প্রিন্ট সম্ভব হলে রঙিন করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো চাক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক এর সার্ভিস বা চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস ফি বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আপনার 3 দিনের মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনি অনলাইনে আপনার আবেদন সাবমিট করলেন আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে, কিন্তু আপনি
ওই এক্সামের ফি প্রদান করলেন না, তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হবে না। তো আপনার ওই ব্যাপারে কনসার্ন থাকতে হবে। নিম্নবর্ণিত পদ্ধতিতে এসএমএস করতে হবে। আচ্ছা, আপনি কিভাবে এসএমএস করবে সেটা এখানে বলে দিয়েছে। এসএমএস করার জন্য আপনি প্রথমে বিআর স্পেস দিবেন, তারপরে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16 222 নম্বরে। এক্সাম্পল বিআর এবিসিডি, এটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, রিপ্লাই আসবে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা will be charged as application fee, your pin is এত। অর্থাৎ আপনাকে তারা রিপ্লাই পাঠাবে, এটা একটা ডেমো দেখাইছে যে এরকমভাবে রিপ্লাই পাঠাবে। তো দ্বিতীয় এসএমএস টু পে ফি, এটা লিখবেন প্রথম টু পে ফি বিআর স্পেস দিয়ে পরে ইয়েস লিখবেন, ইয়েস লেখার পরে আরেকটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার পিনটা লিখবেন। এই যে প্রথমে যে আপনি এসএমএস পাঠাইছিলেন ওইটার ওইটার প্রতি উত্তরে যে রিপ্লাই দিছিল ওরা, ওইটাতে পিন থাকবে, ওই পিনটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে সেন্ড করবেন ওই 16 222 নম্বরে। তো এক্সাম্পল বিআর ইয়েস, এখানে একটা ডেমো দিয়ে দিয়েছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো রিপ্লাই আপনার এরকম আসবে, এটা ডেমো। তো কনগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম আসবে, আপনার যা নাম থাকবে সেটা এখানে থাকবে। পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর, এটা একটা ডেমো দিছে, এই যে নিচে একটা ডেমো দিয়ে দিছে। তো আপনারা দেখে নেবেন ভিডিওটা পোস্ট করে। প্রবেশপত্রের প্রাপ্তি বিষয়টি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধু প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেন এবং আপনার মতামত কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে করে নতুন চাকরির খবর আপনি সবার প্রথমে পেতে পারেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।